জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে ফিল্ড অফিসার পদসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন একটি সার্কুলার। এই সার্কুলারে কোন কোন পদের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং কত গ্রেডে বেতন কত নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তো এখানে দেখতে পারতেছেন, প্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার, 9তম বেতন স্কেলে প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার, 10তম গ্রেডে বেতন প্রতি মাসে 16,000 টাকা থেকে 38,640 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি থাকতে হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর, 15তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে।
ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, পদের নাম গাড়ি চালক। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। অবশ্যই এই পদের জন্য আবেদন করতে হলে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 10 নম্বর যে পদ রয়েছে, পদের নাম রিসিপশনিস্ট। এই পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সহ ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপ উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ফিল্ড স্টাফ। এই পদের জন্য 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এনএসআই এর গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে, পদের নাম ফিল্ড স্টাফ। এই পদের জন্য 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে, পদের নাম টেলিফোন লাইনম্যান। 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও অফিস সহায়ক পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার আসতে যাচ্ছে। ইতিমধ্যে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন একটি সার্কুলার ডিসেম্বর মাসেই প্রকাশিত হবে, যেখানে পদ সংখ্যা থাকবে প্রায় 7,000 এর কাছাকাছি। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারগুলো দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।